বন্ধুরা, আমরা যখন অন্য কোনো দেশে ভ্রমণ করি তখন সেই দেশের আইন মেনে চলা আমাদের দায়িত্ব, নয়তো এর ফলাফল খুবই ভয়াবহ হতে পারে। সৌদি আরবে এক পাকিস্তানি মেয়েকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? কোনো দেশে মাদক চোরাচালান কেন এত বড় অপরাধ? সব কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই ব্যক্তিটির নাম রবার্ট লয়েড। তিনি কানাডিয়ান নাগরিক। 2019 সালে তাকে চীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রবার্টের অপরাধ ছিল যে 2015 সালে তিনি চীনে 220 কেজি মাদক চোরাচালান করেছিলেন, যার শাস্তি চীনে মৃত্যুদণ্ড। একইভাবে এই ব্যক্তির নাম ফেলিক্স ডফিন। ফেলিক্স ফ্রান্সের বাসিন্দা ছিলেন। 2019 সালে তিনি ইন্দোনেশিয়ার একটি বিমানবন্দরে মাদকের সাথে ধরা পড়েছিলেন। তার কাছে 3 কেজি মাদক ছিল, যা তিনি তার সুটকেসে লুকিয়ে রেখেছিলেন। ফেলিক্সকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আপনি অনুমান করতে পারেন যে সারা বিশ্বে মাদক চোরাচালান আইন কতটা কঠোর। অনেক দেশে এর শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই নয়। 2022 সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বিশ্বে 3700 জনেরও বেশি মানুষ জেলে তাদের মৃত্যুর অপেক্ষা করছে শুধুমাত্র মাদক চোরাচালান করার কারণে। 2023 সালে প্রায় 500 মানুষকে মাদক চোরাচালান অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইরান, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, সৌদি আরব এবং সিঙ্গাপুর, এই 6টি দেশে মাদক চোরাচালান শাস্তি খুবই কঠোর। আমি আপনাকে বোঝাই মাদক চোরাচালান কতটা বিপজ্জনক। উদাহরণস্বরূপ, একটি মাদক হলো ডায়ামরফিন, যাকে আমরা হেরোইন বলি। মাত্র 15 গ্রাম হেরোইন থেকে 2200 স্ট্র তৈরি করা হয়, যা 300 জন লোক এক সপ্তাহের জন্য ব্যবহার করতে পারে। অর্থাৎ মাত্র 15 গ্রাম হেরোইন 300 মানুষের জীবন নষ্ট করতে পারে। বিশ্বে মাদক ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই লোকেরা কেবল নিজেদের ধ্বংসই করছে না, বরং তাদের পরিবারের জীবনগুলো নষ্ট করছে। সে কারণে বিশ্বে মাদক চোরাচালানের বিরুদ্ধে আইন খুবই কঠোর। ইন্দোনেশিয়ায় তো বিমান অবতরণের আগেই যাত্রীদের সতর্ক করে দেওয়া হয় যে মাদক চোরাচালানের একমাত্র শাস্তি হলো মৃত্যু। চলুন এখন আপনাদের একটা সিঙ্গাপুরের উদাহরণ দেই। 1975 সালে সিঙ্গাপুরে মাদক চোরাচালান এতটাই বেড়ে গিয়েছিল যে এই দেশকে এমন লোকদের মৃত্যুদণ্ড দিতে বাধ্য হয়েছিল। এই যে মাদকের নামগুলো আপনি দেখছেন, যদি এই মাদকগুলো নির্দিষ্ট পরিমাণে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সময় কেউ ধরা পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1994 সালে সিঙ্গাপুরে মাদক চোরাচালানের ঘটনা কমতে শুরু করে, কারণ মানুষের মধ্যে ভয় ছিল যে এর শাস্তি কেবলই মৃত্যু। এখন আপনাদের জানাবো সৌদি আরবের ঘটনা। বন্ধুরা, একইভাবে সৌদি আরবেও মাদক চোরাচালানকারী অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2014 সালে একটি ঘটনা খুবই বিখ্যাত হয়েছিল, যখন জর্ডানের একজন মহিলা হুসেইন আবু আল খাইর, যিনি একজন ড্রাইভার ছিলেন, জর্ডান থেকে সৌদি আরব সীমান্তে পার হচ্ছিলেন। তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং এই ব্যক্তিকে সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবার চলুন আপনাদের পাকিস্তানি দম্পতির মৃত্যুদণ্ডের ঘটনাটি বলি। পাকিস্তান থেকেও অনেক লোক মাদক চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছে, যার মধ্যে নারীরাও অন্তর্ভুক্ত। 2019 সালে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা সবার সামনে আসে যখন এক পাকিস্তানি মেয়ে ফাতিমা ইজাজকে সৌদি আরবের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাতিমার সাথে তার স্বামী মোহাম্মদ মুস্তাফাও এই শাস্তি পেয়েছিলেন। এই দম্পতি সৌদি আরবে হেরোইন চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছিল। সৌদি আরবেও মাদক চোরাচালানের আইন অত্যন্ত কঠোর। 2019 সালে ফাতিমা ইজাজকে সৌদি আরবের একটি জেল ধাবন প্রিজনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার শিরোচ্ছেদ করা হয়েছিল। 2014 থেকে 2019 সাল পর্যন্ত মোট 100 জন পাকিস্তানিকে সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদের মধ্যে অনেকেই খুব গরিব হয় এবং তাদেরকে মাদক চোরাচালান করার জন্য বাধ্য করা হয়। কিছু মাস আগে শ্রীলঙ্কার এক পাকিস্তানি মহিলা আবুধাবি থেকে ভ্রমণ করেছিলেন এবং তিনিও 2.5 কেজি হেরোইনের সাথে ধরা পড়েছিলেন। দেখুন, এমন লোকদের লোভ দেখানো হয় যে তোমরা জিনিসপত্রের সামান্য মাদক লুকিয়ে রাখা হবে এবং কেউ জানতে পারবে না। মানুষ লোভে পড়ে এবং অনেক সময় বাধ্য হয়ে এই কাজ করে, যদিও তারা জানে যে এর পরিণতি মৃত্যু হবে। এ কারণে যখনই অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তখন সতর্ক থাকুন যে আপনি কি ধরনের জিনিসপত্র বহন করছেন। যদি কেউ আপনাকে তার কোনো জিনিস নিয়ে যেতে বলে তবে ভালো মতো পরীক্ষা করে দেখুন সেটি কি জিনিস, কারণ বিমানবন্দরে যখন আপনার জিনিসপত্র পরীক্ষা করা হবে তখন সেই জিনিসপত্রের দায়িত্ব আপনার উপরেই বর্তাবে। তখন কেউ পরোয়া করে না যে এই জিনিস আপনাকে কে দিয়েছে।
আর আপনার কাছে তার কোনো প্রমাণও থাকে না। যখন আপনি ভ্রমণ করছেন তখন কখনোই এই ঝুঁকি নেবেন না, কারো ওপরে বিশ্বাস করবেন না। আপনি এমন অনেক ঘটনা দেখতে পাবেন যখন মানুষ এভাবেই ফেসে গেছে, তাদের নিজেদেরও জানা ছিল না যে তাদের জিনিসপত্রে কি ছিল। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আপনার দায়িত্ব সবাইকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া যাতে সকলেই সাবধান হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।